আচ্ছা, তাহলে দেখাতে পারি। তাহলে আগের আনসারটা আমি শুনতে চাইছিলাম আপনাদের কাছে নাকি? আচ্ছা, এখানে হ্যাভ তো আমরা বসাইলাম, এটা সাহায্য করি পাব, তাই না? এর সাহায্য বসে এবার কি করতে হবে? পাস্ট পার্টিসিপল বসাতে হবে না? তাহলে পাস্ট পার্টিসিপল কি? এইটার পাস্ট পার্টিসিপল কি? হ্যাভ এর পাস্ট পার্টিসিপল বিন হয়, হ্যাড হয়। এই হ্যাভটা আসলে সাহায্য করে পাব, এটা হচ্ছে মূল পাব। এজন্য হ্যাভ হ্যাড একসাথে রয়েছে। আই হ্যাভ হ্যাড, I have had my lunch. You have had your tea. তুমি চা খেয়েছো। এটা সাহায্য হবে না মূল ভার্ব। ঠিক আছে, যেহেতু এখানে মূল ভার্ব এটা দেয়া আছে এই জন্য। নেক্সট ওয়ান, তাহলে আমার কি ছিল? সিন্স বা পরের পর সময় থাকতে হবে। যদি সময় না থাকে তাহলে এটা নিয়ম নয়। তাহলে তারপর সময় দেওয়া আছে, সিন্সের পর কি আছে? মর্নিং দেওয়া আছে, সকাল, দুপুর, বিকাল, রাত। অথবা ফরের পর সময় দেওয়া আছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 দিন, 5 দিন, 7 দিন, এরকম সময় যদি দেওয়া থাকে তাহলে সাবজেক্ট অলরেডি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। সো ইটের পর সবসময় হ্যাজই বসে, এই জন্য হ্যাজ বিন এবং ভার্বের সাথে আইএনজি রেইন, তার সাথে আইএনজি রেইনিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মিথ্যা কথা, তাই না? এগুলো লেখা যাবে না, কথা মিথ্যা। স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা কি করছে? স্টাডি, অধ্যয়ন করছে। কতক্ষণ থেকে? 2 ঘন্টা। এটা মিথ্যা কথা। এখন ছাত্রছাত্রী পড়ে না, মোবাইল ধরে বসেছে। হুম, এবার সে মোবাইল নিয়ে বসে, এবার সে বই নিয়ে বসে। ঠিক আছে, এবার সে মেসেজ দিচ্ছে, বলে আরে এতক্ষণ মেসেজ দিল না, দাঁড়াও। এবার সব বই তুলে পড়তেছে, বাংলাদেশি যে স্মল কান্ট্রি। ঠিক আছে, আমার এটা দেখে আমার এখানে পড়া আর হয় না, এটা হয় না, ওটা হয় না। তাহলে 2 ঘন্টা পড়া তো এখন দূরের কথা, এখন এগুলো পড়ে না। ওকে, তো তোমরা ভালো 1/2 ঘন্টা যদি পড়তেছো নাকি? স্যার আছে জন্য পড়তেছো, স্যার না থাকলে ওই এতক্ষণ ওই দাদুর বাক্স সবাই বাইর করতেন। ওকে, তাহলে স্টুডেন্টস হ্যাভ বিন স্টাডিং, যদি শেষে ওয়াই থাকে তাহলে সরাসরি আইএনজি যোগ করতে হয়। ইয়েস, স্টাডিং। স্টুডেন্টস হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours, 2 ঘন্টা ধরে স্টুডেন্টরা পড়াশোনা করছে। ওকে, নেক্সট নাম্বার। কি প্রবলেম হচ্ছে না তো নাকি? বোঝা যায় তো কথাগুলো? হ্যাঁ, আমি বেশি তারপর দিতে চাচ্ছি না, আর হয়তো 2-3টা দিয়েই আপনাদের শেষ করে দেবো ইনশাল্লাহ। আর বেশি পড়াবো না আপনাদের এটা। ষোলো পর্যন্ত হয়েছে নাকি? ওকে, 17, সেন্টেন্সটি দ্বারা, সেন্টেন্সটি দ্বারা অতীত বোঝালে, মানে পাস্ট, অথবা সেন্টেন্সের মধ্যে, সেন্টেন্সের মধ্যে once upon a time, long long ago, long since, before, ago, yesterday, last night, last week, last month, last year, হাঁটলেন। ডে টু বসে, ভার্ব পাস্ট বসে। নেগেটিভ বোঝালে, নেগেটিভ বোঝালে ডিড নট প্লাস V1 বসে। ডিড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে যদি নেগেটিভ বোঝায়। এক্সাম্পল,
We find it yesterday. Then we get our freedom 1971. A not count last night. Okay. লিখে ফেলো। তাহলে অতীত পাস্ট যদি বোঝায় তার মানে কি করবো ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো। আর এই অতীতের কিছু চিহ্ন এখানে রয়েছে, ওয়ান্স আপন টাইম, লং লং আগো। শুধু লং আগেও লেখা থাকতে পারে, লং লং দুটা শব্দ দেওয়া আছে। এটা ব্রিটিশরা ব্যবহার করে, আমেরিকানরা ব্যবহার করে না। আমেরিকান শুধু ব্যবহার করছে লং আগো, এটা। আচ্ছা, এই ওয়ার্ডগুলো থাকে হচ্ছে পাস্ট ফর্ম বসাবো, নেগেটিভ বোঝালে ডিড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। সো এখানে ইয়েস্টার দেওয়া আছে, ফাইন্ড এর পাস্ট ফর্ম কি হয়? ফাউন্ডস। We found it yesterday. Then we get our freedom 1971. 1971 সাল, অনেকদিন আগের কথা দেয়া আছে। So a getter past false got. We got freedom 1971. They did not come last night. তাহলে এখানে কি হবে? Did not come. তারা আসেনি, গত রাত্রে তারা আসেনি। Okay? Okay, number 18. বিপদের আগে had plus V3 ও পরের অংশে যেহেতু বসে, কিন্তু এটা একটু ভুল হয়ে গেছে। বিপরের আগে না, যে ফোরের পরে। তাহলে বিফোরের পরে হ্যাড প্লাস V3 ও আগের অংশে ভেটু বসে, কিন্তু আফটার এর পরে হ্যাড প্লাস V3 এবং আগের অংশে V2 বসে। অর্থাৎ বিফোরের পূর্বে ও আফটারের পরে হ্যাড প্লাস V3 বসে। অন্য অংশে V2 বসে। Example: the bell ring before we enter. She leaves the place after we come. দুটো এক্সাম্পল লিখেছি। বুঝছেন? সামান সাউসটেস কি এইখানে যেটা বলা আছে বিফোরের পর আফটারের আগে যদি কোনো গ্যাপ পাওয়া যায়, বিফোরের আগে। বিফোর মানে কি? বিফোর মানে হচ্ছে আগে, আফটার মানে হচ্ছে পরে।
সো বিফোরের আগে আফটারের পরে কিন্তু কোনো গ্যাপ পাওয়া যায়, তাহলে বিফোরের আগে, এর আগে কোনো গ্যাপ পাওয়া গেছে, তাহলে আমরা কি বসাবো, হ্যাড প্লাস ভিতরে বসাবো। তাহলে এখানে একটা হ্যাড বসালাম, আর ভাবতে পার্স করেছো রান, আর ইউ এন জি রান, তবে হ্যাড রান বিফোর উই, তাহলে পরের অংশ কি করবে, ফার্স্ট ফর্ম, তাহলে এন্টারের সাথে ইডি যোগ করলে এন্টার হয়ে যাবে, ফার্স্ট ফর্ম হয়ে যাবে। ঠিক এবার কি বলা হচ্ছে, আফটারের পরে কি বসে, আফটার পরে এবার হ্যাডস, ঠিক আছে, আফটার পরে হ্যাড, বিফোরের আগে হ্যাডস, যখন বিফোরের আগে আমার হ্যাড ছিল, এবার কি আফটারের পরে হ্যাডটা বলবে, ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা হ্যাড বসাই, এবং কামের পাস্ট পার্টিসিপল কি হয়, কামটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর অন্য অংশে ভার্বের পাস্ট হবে left left, she left the place after we had come, আর আগেটা আছে the bell had rung before we entered। কি বুঝতে পারছি, কারো প্রবলেম আছে এখানেও, কোনটা বুঝেন নাই বলেন। কি এগুলো বুঝছে নেই, আফটার পরে হ্যাড হবে, এরপরে আগে না তো, আর হ্যাড বসলে পাস্ট পার্টিসিপল হবে, ঠিক আছে, আর অন্য অংশে শুধু পাস্ট ফর্ম হবে, এটা বুঝছে নেই। ওকে, নেক্সট নাম্বার 19, ভবিষ্যৎ বোঝালে, ভবিষ্যৎ বোঝালে অর্থাৎ সুন, কামিং সুন, very soon, tomorrow, next plus day, next day, next week, next month, next year, okay, অথবা আছে following plus day, following week, following month, following year, থাকে shall বা will বসে, plus V1 বসে, shall বা will plus V1। Example, leave soon, tomorrow, day that come tomorrow, we leave soon, হয়েছে, এটা একবারে সহজ ছিল, তার মানে কি ফিউচার বোঝানো হয়েছে, মানে ভবিষ্যতে যদি কোনো কিছু বোঝায় তাহলে আমরা শ্যাল অথবা উইল বসবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। সো এখানে আমরা কি বসবো, শ্যাল অথবা উইল, তাহলে আমরা উইল যদি বসাই কোনো প্রবলেম নাই, উইল, আর দেন হচ্ছে দে শ্যাল যদি বসাই কোনো প্রবলেম নাই, শ্যাল অথবা উইল, দেন হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কাম, দে উইল কাম, দে শ্যাল কাম, হয়ে যাবে, এটা বসালেই হবে।
ওকে লাস্ট, আর তোমাদের পড়াবো না, এটা হচ্ছে লাস্ট নাম্বার তোমাদের জন্য। সেন্টেন্সটি দ্বারা পেসিভ বোঝালে, পেসিভ বোঝালে টেন্স ও সাবজেক্ট অনুযায়ী ইন্স্যুরেন্স ও সাবজেক্ট অনুযায়ী সাহায্য বসে সাহায্যকারী ভার্ব বসে প্লাস ভি3 ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। এক্সাম্পল, the house built in 2000. It writes by me. To the example X. ওকে, তাহলে প্যাসিভটা আসলে কি জিনিস? কেউ এটা বলতে পারবেন আমাকে প্যাসিভটা কি জিনিস? প্যাসিভ হচ্ছে যে কাজটি একাই করা যায় না, অন্য কেউ করে দেয়। যার কাজ করার ক্ষমতা নাই সেটা সাবজেক্ট হিসেবে বসে, তাহলে সেটাই হলো প্যাসিভ। যার কাজ করার ক্ষমতা নাই অর্থাৎ সে আছে এজেন্ট আছে ডুয়ার, এই দুটো আছে সাবজেক্ট। যে সাবজেক্ট কাজ করতে পারে সে যদি সামনে বসে তাহলে একটি প্যাসিভ দুটাই হতে পারে। অপরদিকে যার কাজ করার ক্ষমতা নেই সে সামনে বসছে তাহলে সেটা হচ্ছে প্যাসিভ। যদি প্যাসিভ ভয়েস হয়ে থাকে তাহলে টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী সাহায্য বসাবো, পাস্ট পার্টিসিপল। তারপর হাউস বিল্ডস মানে কি নির্মাণ করা, বাড়িটি নির্মাণ করা মানে কি বাড়িটি নিজে বাড়ি নির্মাণ করে নাকি কেউ নির্মাণ করেছে? কেউ করেছে, একা একা বাড়িটি হয়নি, তাহলে কেউ করেছে। কত সালে করেছে? 2000 সালে করেছে, তাহলে অতীত হয়ে গেছে। অতীত হওয়ার কারণে ওয়াজ বা ওয়ার বসাম, তাহলে একটা যেহেতু আছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই উই ওখানে ওয়াজ বসালাম। আর তারপর কি করতে হবে? এটা ভার্বটি ফার্স্ট পার্টিসিপল BUILT, built. The house was built in 2000. 2000 সালে বাড়িটি নির্মাণ হয়েছে। Then it write by me, তাহলে it is written অথবা was written by me, এটা আমার দ্বারা লেখা হয়েছিল। ইট রাইট মানে এটা লেখে, এটা কি লিখতে পারে? এটা বলতে যে কোনো একটা প্রাণী বস্তু এরকম কিছু হতে পারে। ধরো কলমটা কি লিখতে পারে? কলম লিখতে পারবে না যতক্ষণ একজন মানুষ কলমটা ধরবে না, ঠিক আছে? তাহলে আমার কলমটা যদি সামনে থাকতো, তাহলে যদি রাইট থাকতো তাহলেও হইতো না। আমি লিখি এই জন্য আই আছে সামনে যদি, তাহলে এটা কি অ্যাক্টিভ ভয়েস হয়ে যাবে। তাহলে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ এটা হচ্ছে একটু বুঝতে হয়, বুঝলেই আমরা যদি সেন্টেন্সটা দেখে বুঝতে পারি তাহলে কোনো সমস্যা নাই। আর এখানে হচ্ছে অবজেক্টের পূর্বে বাই থাকতে পারে, প্রিপোজিশন বাই থাকতে পারে, সবসময় থাকবে এমনটাও নয়। তাহলে এখানে ছিল না বাট এখানে আছে। যদি অবজেক্টের পূর্বে বাই থাকে তাহলে কারো দ্বারা হয়, আর কারো দ্বারাই কোনো কাজ করা বুঝালে তখন সেটা প্যাসিভ ভয়েস হয়ে যায়। প্যাসিভ ভয়েস হলে আমাকে টেক্সট মানে কনটেক্সট বুঝে সাহায্য বসে পাস্ট পার্টিসিপল করতে হবে। সো আমরা লাইট ফর্ম আপনার জার্নি থেকে শেষ, আমরা পরের দিন থেকে প্র্যাকটিস করবো। এটা প্রতিদিনে 4-5টা করে প্র্যাকটিস করবো, তাতে কিছু অসঙ্গতি থাকবে, অসঙ্গতির পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, বন্ধ করে দেন, তাহলে বুঝতে পারছি।